তাকে ভরসা দিয়ে শুধু বললেন যে তোদের ওখানে যারা এই যে ডিপি ওয়ার্কের কাজ করে তুই তাদের সাথে সাথে ঘুরবি, এইটা একটু মন দিয়ে আমার কথাটা তুই শোন, আর কিচ্ছু করতে হবে না। তোর মদ খা কোনো অসুবিধা নেই, তুই সারাদিন ধরে, তোর তো এখন কোনো কাজ নেই, তুই এই তোদের অঞ্চলে যারা কাজ করে, তারা যাজন করতে যায় বেরোয়, তাদের সাথে সাথে থাকবি, তাদের সাথে সাথে থাকবি, তাদের সহযোগিতা করবি। যদি ইচ্ছে করে মুখ দিয়ে কোনো কথা বেরোয়, ঠাকুরের কথা বলবি, নাহলে তাদের সাথে সাথেই ঘুরে বেড়াস। শুধু এইটুকু কথা বলেন, আর কিচ্ছু বলেননি। তারপর সে প্রণাম করে চলে গেল। তার 7-8 মাস পরে, আরো কম বেশি হতে পারে, অত আমার খেয়াল নেই, সেই ছেলেটি পাশে একটা বউ, একটা বাচ্চা, সে প্রণাম করে বলছে যে দাদা, এই আপনার আশীর্বাদে আমার পরিবারকে আমি আবার ফিরে পেয়েছি, আমার জীবন পাল্টে গেছে। বলে কি করে? ওই আপনি যে বললেন যে এই যে যারা ডিপি ওয়ার্ক করে তাদের সাথে সাথে ঘুরতে, আমি তো ঘোরা আরম্ভ করলাম, আর সবসময় ছল ছুতো খুঁজি, ভাবি যে কখন সুযোগ পাবো একটু মদ খেতে যাব, কিন্তু দেখি যে আর আমার সময় হয় না, এদের সাথে ঘুরে ঘুরে কেমন একটা মশগুল হয়ে থাকি যে আমি সময় পাই না, দিন রাত কোথা দিয়ে কেটে যায়, আমি সময় পাচ্ছি না মদ খাওয়ার। এই ঠাকুরের কাজ নিয়ে এদের সাথে ঘুরছি, এই গ্রাম সেই গ্রাম যাচ্ছি, এই বাড়ি সেই বাড়ি করে গিয়ে তাদের সাথে সাথে থাকতে থাকতে মুখ দিয়ে ঠাকুরের কথাও বেরিয়ে যাচ্ছে। এরকম করতে করতে কয়েকদিনের মধ্যে দেখলাম যে আমার আর মদ খাওয়ার ইচ্ছেটাই চলে গেছে। তারপরে আমার জীবনটা এমন হয়ে গেল যে আমার বউ নিজে থেকে আমার কাছে ফিরে চলে এলো, আমি কিন্তু ডাকিনি, আমার বউ ফিরে চলে এলো। বলে আমার এখন আমার এত আনন্দ হচ্ছে জীবনে, আমি এখন খালি ঠাকুরের কাজ করে যাচ্ছি, আর কিচ্ছু করছি না। বলে তুই, তখন আচার্যদেব বললেন, তুই তাই কর, এমন ভাবে চল, দেখবি যে একদিন তোর চাকরিও তুই ফিরে পাবি। তার কিছুদিন পরে বললো যে দাদা, আমি আমার চাকরিটাও আবার বহাল করে দিয়েছি আমাকে। এটা কিন্তু কোনো অলৌকিক ঘটনা না, আমরা আমাদের জীবনটা যেভাবে খরচ করব, আমরা তেমনই জীবন লাভ করব, এটাই প্রকৃতির নিয়ম। আমরা তো জানি না কিসে আমাদের ভালো হয়, কিসে আমাদের মন্দ হয়, আর মন্দের সাথে আমাদের একটা মিতালি থাকেই। যেমন যাদের যাদের ডায়াবেটিস আছে, তাদের একটু মিষ্টির দিকে ঝোঁক বেশি থাকে, একটু লুকিয়ে মিষ্টিটা খেয়ে নি, এই আজকের দিনটাই খেলাম, কাল থেকে আর খাবো না, বা এই রসটা চিপে খেয়ে নিলাম। এই যে লোভটা যে জয় করতে পারলাম না, সেটাই যে আমার মানে মরণকে আরো এগিয়ে নিয়ে আসে, সেটা জানি, তাও লোভটা জয় করতে পারি না। এই হচ্ছে আমাদের, আমরা সাধারণভাবে এমন, কিন্তু দেখা যায় যে যারা সত্যিকারের অকপট ভাবে, কোনো ছলচাতুরি কপটতা না, অকপট ভাবে তাকে ভালোবাসার চেষ্টা করে, তার সাথে যুক্ত থাকার চেষ্টা করে, তার মনের মতো হয়ে চলার আগ্রহটা অন্তত মাথার মধ্যে আছে। সবসময় একটা মানে মনের মধ্যে একটা মানে খিদে আছে যে আমার ঠাকুর যেমন চান আমার তেমন চলা হচ্ছে না, আমাকে এমনভাবে চলতে হবে, কেমনভাবে চলতে পারবো, এই আগ্রহ, এই খিদেটা জাগিয়ে রাখতে হয়। আর এগুলো জেগে থাকে এইভাবে আমরা যখন সম্মিলিত হই, এই সম্মিলিত হয়ে আমরা যখন তাঁর ভাবে ভাবিত হই, এই যে পরস্পরের মধ্যে আমাদের ভাবের আদান প্রদান হয়, তখন সহজভাবে আমাদের কত দোষ ত্রুটি দুর্বলতা যে নিয়ন্ত্রিত হয়,
তার কোনো হিসাব কেউ দিতে পারবে না, কিন্তু হয়ই। তাহলে আমরা এইভাবে সম্মিলিত হব কেন? কষ্ট করে এখানে আসতে, এই যে যেখানে যেখানে ঠাকুরের উৎসব হয়, অনুষ্ঠান হয়, সেখানে আমরা কষ্ট করে আসতে যাব কেন? এই একটা দিন সারাদিন নষ্ট করতে যাব কেন? নিশ্চয়ই আমাদের আনন্দ হয়, নিশ্চয়ই আমাদের কিছু, আমরা কিছু পাই। এই এই আগ্রহেই তো আমরা আসি, এতেই আমাদের জীবন পরিশুদ্ধ হয়। তা নাহলে আজকে রবিবারের দিন, আজকে ছুটি ছাটা, বাচ্চা কাচ্চাদেরও স্কুল ছুটি টুটি থাকে, আজকে মানুষ বেড়াতেও যেতে পারে পরিবার নিয়ে, বাড়িতে সবাই একসাথে সময় কাটাতে পারে, ভালো ভালো রান্না বান্না করে খেতে পারে। নাহলে এরকম দূর দূরান্ত থেকে খরচ করে, গাড়ি ঘোড়া বদল করে, এই করে সেই করে দূর দূরান্ত থেকে আসা, কি করতে না, একটু গরমের মধ্যে সেদ্ধ হওয়ার জন্য। এই যে এখানে সবাই বসে আছেন, সবারই কিন্তু গরম লাগছে, কিন্তু কারোর কিছু কষ্ট হচ্ছে না, কি পেটে খিদে নিয়ে বসে থাকার জন্য। এটাতেও আনন্দ। আমার বাড়িতে কিন্তু পেটে খিদে লাগলে আমার তখন মাথায় গরম রক্ত উঠে যায়, কখন রান্নাটা নামবে। কিন্তু এখানে দেখেন কি সুন্দর আনন্দ করে আমরা বসে আছি, আমাদের কখন যে ভান্ডারা আরম্ভ হবে সেদিকে কোনো হিসাব নেই। এরকম করে যদি কথাবার্তা, আলাপ আলোচনা, ভজন কীর্তন চলতে থাকে, চলতেই থাকবে। গৌহাটিতে একটা উৎসব হয়েছিল, এই ঋত্বিক সম্মেলন, ডিসেম্বর মাসের, এই লকডাউনের আগে আগে, করোনার আগে আগে। আমার পিতৃদেব গেছিলেন, শ্রী শ্রী দাদা। তো মন্দিরে হয়নি, মন্দিরের বাইরে অন্য মাঠে হয়েছিল, বিরাট মাঠে। তো বাবা একটা মণ্ডপে বসছিলেন, এরকম এর থেকে আরো বড় মণ্ডপ, আর লাখ লাখ লোক চারদিকে মাঠে ছড়ানো। বাবা বললেন যে ওই আমার ভাইপো অবিন আছে, অবিনদের সাথে গান গায় মনোজকে বললেন যে মনোজ গান শোনাতো। তো মনোজ গান ধরলো। এমনি এই যে এইসব ব্যান্ড ট্যান্ড এইসব কিছু ছিল না, গিটার ব্যান্ড কিছু না, ও খালি গলায় গান ধরা আরম্ভ করলো। তারপরে এখান থেকেই ঢোল খোল এইসব আসলো, কোথা থেকে হারমোনিয়াম আসলো, তারা সব সঙ্গত দিতে বসে গেল। আর বাবা গান শুনছেন, নিজে উচ্ছ্বসিত হচ্ছেন। এই যে পরিমণ্ডল সৃষ্টি হলো, পাশের একটা প্যান্ডেলে সাধারণ সভা হওয়ার কথা, সেখানে সভা আরম্ভ হয়েছে, বড় বড় সব বিশিষ্ট সব ঋত্বিক দাদারা বক্তৃতা দেবেন, সেই সব সভা টভা চলছে। আর এই একটা প্যান্ডেলে বাবা বসে আছেন, বাবার দর্শন প্রণাম চলছে, আর এদিকে বাবা ওই যেই স্টেজে বসে আছেন ওখানে একটা কোণায় মনোজ গান গেয়ে যাচ্ছে। এবার কিছুক্ষণ পরে সভা যিনি পরিচালনা করছিলেন, সৎসঙ্গের সহ সম্পাদক রাজুদা, শিবানন্দ প্রসাদ, তিনি দেখছি হঠাৎ এসে স্টেজে বসে আছেন, বাবা যেখানে ওখানে নিচে বসে আছেন। আমরা বললাম যে আরে রাজুদা, আপনি এখানে কি করছেন? আপনার সভা? বলছে সভা সব বন্ধ করে দিয়েছি, ওই সবাই এখানে চলে এসছে। তার কিছুক্ষণ পরে আমাদের যিনি আনন্দবাজার পরিচালনা করেন, রতনদা দেখছি যে পিছনে, তখন কিন্তু আনন্দবাজার চালু হওয়ার টাইম হয়ে গেছে। তো রতনদা পিছনের থেকে দূরে, স্টেজ থেকে দূরে দেখা যাচ্ছে রতনদা দাঁড়িয়ে দাঁড়িয়ে গান শুনছেন। তারপরে আমি রতনদাকে ফোন করলাম, স্টেজ থেকেই ফোন করলাম যে রতনদা, কি আনন্দবাজার ছেড়ে আপনি? বলছে কোথায় আনন্দবাজার, সব তো এখানে দাদাকে ঘিরে ধরে বসে আছে। হ্যাঁ, যতক্ষণ দাদা এখানে বসে থাকবেন ততক্ষণ কোনো আনন্দবাজার সবাই এখানেই থাকবে, দাদা ওঠার পরে আরম্ভ হবে। মানে লোককে এখন ডেকে নিয়ে গিয়েও আনন্দবাজারে বসাতে পারছে না। এই হচ্ছে পরিবেশ। এরকম করে ঠাকুরময় পরিমণ্ডল তৈরি করা, তখন আমাদের ভাব, বোধ, চেতনা এমন পর্যায়ে পৌঁছে যায় সহজভাবে, তখন আর কোনো কিছু আমাদের নিজেদের মানে এই তুচ্ছ হওয়া পাওয়া, এইসব, এই যে খিদে তৃষ্ণা, এটা পেলাম না, এই কষ্ট, অমুক শোক দুঃখ কষ্ট ভয় মৃত্যু, এইগুলো আমাদের অভিভূত করে না।
ওই সামান্য কিছু সময়, তখনই ওইটাই হচ্ছে মহাজীবন। ওই মহাজীবনের পরশ ওইটাই। এই মহাজীবন লাভ করার কথাই ঠাকুর বলেছেন। এটাই মহাজীবন, আর এটাই একমাত্র সম্ভব ঠাকুরকে ভালোবাসলে, ঠাকুরময় হয়ে উঠলে। নিজের খেয়ালে চললে হয় না, আমার খেয়ালে আমি যা করছি তা করলে হবে না। আমাকে ঠাকুর, আমার ঠাকুর যা করতে বলেন, যেমন ভাবে করতে বলেন, যেমন ভাবে পা ফেলতে বলেন তেমন ভাবেই পা ফেলতে হবে, যেমন ভাবে তাকাতে বলেন তেমন ভাবেই তাকাতে হবে, যেমন ভাবে ঘুমোতে বলেন তেমন ভাবেই ঘুমোতে হবে। এইটা যার যত সহজ হয়, যত স্বাভাবিক হয়, তার জীবন তেমনি মহাজীবন হয়ে ওঠে। সেখানে কোনো শর্ত নেই, শুধু ভালোবাসা। এটা আমি করতে পারি না ঠাকুর, আমি মাছ ছাড়া থাকতে পারবো না। কিছু ছাড়ার কথা বলা হয়নি, ধরার কথা বলা হচ্ছে। ঠাকুরকে ধরো, ঠাকুরকে ধরলে যা ছাড়ার তা এমনি ছেড়ে যাবে। প্রথমে ছাড়ার গল্প করার কি আছে? যাকে ধরার তাকে ভালো করে ধরলেই যা ছাড়ার তা জীবন থেকে এমনি খসে পড়ে যায়। এই জন্য এইটাই আমি শুধু এই মাছের গল্পটা বললাম ছোট্ট করে। এরকম আমাদের জীবনে কত ধরনের এরকম দুর্বলতার প্রশ্রয় আমরা দিই, আপোষ করে চলি, কম্প্রোমাইজ করি, নিজেদের মতো করে সাজিয়ে নিই। কিন্তু ঠাকুর যেমন ধারা পছন্দ করেন, যেমন ভাবে যা করা পছন্দ করেন, তেমন ভাবে করাটাই আমাদের সাধনা। এটাতেই ঠাকুরত্ব। এই যে সত্যানুসরণ প্রথমে আছে, তোমার ঠাকুরত্ব না জাগলে কেউ তোমার কেন্দ্রও নয়, ঠাকুরও নয়। এই যে ঠাকুরত্ব, ঠাকুরত্ব জাগা মানে আমার ঠাকুর যেমন, আমি আমার এই দেহের মধ্যে, এই ভাণ্ডের মধ্যে আমাকে আমার মতো করে ম্যাক্সিমাম আমার ঠাকুরের মতো হতে হবে, ঠাকুরকে প্রতিফলিত করতে হবে। ঘাসের আগায় একটা শিশিরের বিন্দু, তার উপর যখন সূর্যের আলো পড়ে, সেটার যা ঝলসানি, ওইটার দিকে তাকানো যায় না, চোখ ঝলসে যায়। তাহলে অত বড় সূর্য, যে সমস্ত জীব জগতের মানে প্রাণ শক্তি, মানে প্রাণের উৎস, তার শক্তিকে ওই একটা ঘাসের আগায় একটা শিশিরের বিন্দু সে এমনভাবে প্রতিফলিত করছে, যা তার মতো মানে সূর্যের দিকে তাকাতেও চোখ ঝলসে যায়। ওই শিশির বিন্দু যখন প্রতিফলিত করে সূর্য আলোক, তখন তার দিকে তাকালেও চোখ ঝলসে যায়। তাহলে সে তার মতো, তার মধ্যে যতটুকু সম্ভব ততটুকু সে পূর্ণভাবেই সূর্যকে প্রতিফলিত করছে। একটা ঘাসের আগায় শিশিরের বিন্দু যদি প্রতিফলিত করতে পারে, তা আমরা আমাদের ঠাকুরকে আমাদের জীবন দিয়ে, আমাদের চলা দিয়ে, আমাদের আচরণ দিয়ে আমরা প্রতিফলিত করতে পারবো না? তখন অজুহাত দেবো না, ঠাকুর যা পারেন তা কি আমরা পারি? ঠাকুর সবাইকে ভালোবাসতে পারেন, আমরা কি ভালোবাসতে পারি? আমাদের তো সাধারণ মানুষ, আমাদের তো রাগ ক্ষোভ এইসব থাকবেই, এগুলো তো দুর্বল মানুষ আমরা। তখন অজুহাত দেব। ঠাকুরের মতো হওয়ার জন্যই আমরা ঠাকুরকে ধরেছি। আমার মধ্যে যদি, আমার ঠাকুরকে যদি মানুষ না বুঝতে পারলো, তাহলে আমার জীবনটাই তো ব্যর্থ। আমার মধ্যে দিয়ে আমার ঠাকুরকে বুঝতে হবে। আমার এই সাদা জামা কাপড় দেখে ঠাকুরের মানুষ বলে মনে করবে তা নয়। আমার চলা দেখে, বলা দেখে, আমার অঙ্গ ভঙ্গি দেখে, আমার আচরণ দেখে, আমার কথাবার্তা দেখে, আমার লোকের সাথে ব্যবহার দেখে, তখন তাতেই মানুষ বুঝতে পারবে ঠাকুরের মানুষ। এই সবার কিছু, সবকিছুর মধ্যে থেকেও আলাদা।
এই অভিনব। আর এটাই হচ্ছে জীবন, এটাই হচ্ছে জীবনের উদ্দেশ্য। এর বাইরে কিন্তু কোনো কিছু করে এই যে হই হই রই রই করে এই যে হলো সব কিছু, আজকে আমরা সব চারদিক থেকে সমবেত হলাম, হই হই করলাম, তারপরে যে যার নিজের দুর্বলতার জগতে ফিরে গেলাম, সেই একই গতানুগতিক জীবন। আজকের দিনটা কিন্তু আসল কথা নয়। আজকের দিনটাতে যে প্রেরণা লাভ করি সেটা আমার সারা বছরে চলায় কি প্রভাব বিস্তার করবে। আমার জীবনে আমার যে এই যে আমার সন্তান, আমার স্ত্রী পুত্র সন্তান, বাবা মা ভাই বোন যারা আছে, আমার পরিবেশ পাড়া পড়োশি যারা আছে, আমার কর্মক্ষেত্রে আমার সহযোগী যারা, সহকর্মী যারা তারা আছে, যাদের সাথে আমি যুক্ত, আমার বন্ধু বান্ধব যারা আছে, তারা আমার থেকে কি লাভ করবে, তাদের কাছে আমি কি প্রেরণা পৌঁছাতে পারবো। এই যে মায়েরা সব বসে আছেন, মায়েরা যখন বাড়ি ফিরে যাবেন, মায়েদের বাড়ি ফিরে গিয়ে অন্তত তাদের সন্তানরা তাদের থেকে কি শিখবে। মায়েরা যেমন, আপনারা যেমন, আমরা তেমনই, এই সমাজে মায়েরা যেমন, এই সমাজটা তেমনই। মায়েদের বিশেষভাবে বলছি, আপনাদের নিজেদের জীবন দুর্বলতায় ঘিরে রাখবেন না। অযথা এই কুটকচালি, পরনিন্দা, পরচর্চা এইসবের মধ্যে ঘিরে এইসবের মধ্যে থাকবেন না। বাড়ির পরিবেশটা এমন করেন যাতে আপনাদের সন্তানরা ভালো মানুষ হয়, নিজের আগে পরের কথা ভাবতে শেখে, তাদের অন্তর যেন পরের দুঃখে কেঁদে ওঠে, এরকম করে মানুষ করেন। আর তার উপায় হচ্ছে ছোট্টবেলা থেকে, জন্ম থেকে তাদের মধ্যে ঠাকুরকে ঢুকিয়ে দেন, যজন যাজন ইষ্টভৃতি পরায়ণ করে তোলেন। প্রত্যেকটা বাড়ি, আপনারা হচ্ছেন গৃহকর্ত্রী, মায়েদের বিশেষভাবে বলছি, আপনাদের প্রত্যেকের বাড়ি যেন ঠাকুরের মন্দিরের মতো হয়। প্রত্যেকটা মানুষ যাতে ঠাকুরমুখী হয়, ইষ্টভৃতি পরায়ণ হয়, প্রার্থনাশীল হয়। প্রত্যেকটা মানুষ যেন পরস্পরের সাথে এমনভাবে বাঁধা থাকে যেন একটা ইউনিট, সবাই মিলে একটাই আমি, এরকম যাতে ভাব হয়। প্রত্যেকের বাড়ি এমন হওয়া উচিত, প্রত্যেকের চলা বলা এইভাবে নিয়ন্ত্রিত হওয়া উচিত। প্রত্যেককে ভালো কাজের জন্য প্রেরণা দিতে হয়, নাহলে প্রত্যেকটা বাচ্চা স্বার্থপর হয়ে ওঠে। আর স্বার্থপরতা দিয়ে কখনো দুনিয়ার কোনো ভালো হয় না। নিজের আগে যদি অন্যের কথা না ভাবি তাহলে কখনো দুনিয়ার ভালো হয় না। পরের ভালো না করো তো নিজের ভালো হবে কিসে, পরস্পরের ভালো করা সেই তো ভালো হবার দিশে, এটা ঠাকুর বলছেন। আর এই ভালোর প্রথম বীজটা মানুষ পায় মায়ের থেকে, বাড়ির থেকে। বাড়িটাকেই ঠাকুরমুখী করেন, ঠাকুরের মন্দিরের মতো করে তোলেন, সদাচার সম্পন্ন করেন, পরিষ্কার পরিচ্ছন্ন, যেখানে গেলেই মন আনন্দে ভরে ওঠে, মনটা যাতে বিস্তার লাভ করে, এইভাবে নিজেদের বাড়ির পরিবেশ, নিজেদের মানুষজনের ব্যবহার এমনভাবে করতে হয়। এটা সহজভাবে করা যায়, এটা আচরণের মধ্যে দিয়েই করা যায়। আগ্রহ থাকলে, ইচ্ছা থাকলে তাতেই হয়। প্রতিদিন সাধ্যমতো নাম ধ্যান করতে বসতে হয়, ইষ্টভৃতি করতে হয়, নিয়মিত ঠাকুরের বাণী পাঠ করতে হয়, সত্যানুসরণ। আচার্যদেব বলেন অন্ততপক্ষে যে সত্যানুসরণ যে ছোট বইটা আছে, প্রতিদিন সবাই মিলে পাঠ করে আলাপ আলোচনা করতে, একটা বাণী পাঠ করে বলতে যে এটা কি মানে, এটা কেমন ভাবে আমরা আমাদের জীবনে এটা পরিপালন করে চলতে পারবো, বা এর কতটা আমরা কিভাবে পরিপালন করে চলি, এই নিয়ে আলাপ আলোচনা করতে হয়।